প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা ক্লাস 9 রায় মার্টিন কোশ্চেন ব্যাংকের লাইফ সায়েন্সের 4 নম্বর স্কুল অর্থাৎ DH ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এই স্কুলের সমস্ত ধরনের কোশ্চেন যে রয়েছে সেই কোশ্চেনগুলি আলোচনা করতে। প্রথমে রয়েছে বিভাগ ক MCQ কোশ্চেন। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজে উপস্থিত O2 এর উৎস হলো। তাহলে এখানে গ্লুকোজের যেহেতু এখানে O2 বলেছে, তো এটা অবশ্যই অ্যান্সার হবে CO2, কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পেরেছো? তো কার্বন ডাইঅক্সাইডের কার্বন এবং অক্সিজেন দুটোই গ্লুকোজ তৈরিতে ব্যবহৃত হয়। আর যে উপজাত পদার্থ রূপে জল, যে অক্সিজেনটা উৎপন্ন হয়, সেটা জল থেকে তৈরি হয়। তো এখানে যেহেতু গ্লুকোজে উপস্থিত O2 এর উৎস বলা হয়েছে, তো এখানে অ্যান্সারটা অবশ্যই CO2 হবে। পরের কোশ্চেন রয়েছে প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ? প্রদত্ত কোনটি আলোক বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ? এখানে অ্যান্সার হবে ATP। ATP হচ্ছে আলোক বিক্রিয়ায় উৎপন্ন হয়। সূর্যালোকের শক্তিকে ATPর মধ্যে আবদ্ধ করা হয়। পরে 3 নম্বরের কোশ্চেন রয়েছে প্রদত্ত কোনটি প্রোটিন পরিপাককারী উৎসেচক নয়? এখানে অ্যান্সার হবে টায়ালিন। এই উৎসেচকটি লালারসে পাওয়া যায় এবং এটি শ্বেতসারকে পরিপাক করতে সহায়তা করে। তো সেই কারণে এখানে অ্যান্সার হবে টায়ালিন। পরের যে কোষটি রয়েছে গোবলেট কোষ দেখা যায়, এখানে অ্যান্সার হবে সি অর্থাৎ আন্তরিক গ্রন্থিতে। আন্তরিক গ্রন্থি অর্থাৎ যেটা ক্ষুদ্রান্তের মিউকাস সাবমিউকাস স্তরে উপস্থিত, সেই আন্তরিক গ্রন্থিতে এই গোবলেট কোষ দেখা যায়। এই গোবলেট কোষ প্রধানত মিউকাস ক্ষরণে সহায়তা করে। ঠিক আছে, মিউকাস ক্ষরণ করে। পরের কোশ্চেন রয়েছে 5 নম্বর কোশ্চেন অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে। তো এখানে অ্যান্সার হবে সি ইওসিনোফিল। ইওসিনোফিল হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে। পরের কোশ্চেন বিভাগ খ। বিভাগ খয়ের রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমেই রয়েছে অস্থিসন্ধিতে অবস্থিত যে তরল দুটি অস্থিকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তার নাম কি? এটা অ্যান্সার হবে সায়ানোভিয়াল তরল। সায়ানোভিয়াল তরল। 2 নম্বর কোশ্চেন রয়েছে কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির? এটা অবশ্যই বদ্ধ সংবহনতন্ত্র, কারণ কেঁচোর ক্ষেত্রে একমাত্র কেঁচো অর্থাৎ অ্যানিলিডা পর্বের যে সমস্ত প্রাণী রয়েছে, তো তাদের ক্ষেত্রে প্রথম বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। তো সেই কারণে কেঁচোরও বদ্ধ রক্ত সংবহনতন্ত্র দেখা যাবে। বাদ বাকি কিন্তু দেখো মোলাস্কা, একাইনোডার্মাটা বা তুমি যদি আর্থ্রোপোডার ক্ষেত্রে ধরো, এদের কিন্তু মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখা যায়। একমাত্র কেঁচোরই অমেরুদণ্ডী এবং নন কডেটের মধ্যে তোমার হচ্ছে কেঁচোর বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। তো 3 নম্বর কোশ্চেন রয়েছে রুবিস্কো। রুবিস্কোর পুরো নাম কি? রাইবিউলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ এবং অক্সিজেনেজ। রাইবিউলেজ বিসফসফেট, কার্বক্সিলেজ অ্যান্ড অক্সিজেনেজ। এরপর বিভাগ খয়ের বিয়ের দাগের কোশ্চেন শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন রয়েছে ক্লোরোফিল এর রাসায়নিক সংকেত হলো C55H72O5N4Mg, অর্থাৎ কার্বন 55টি, হাইড্রোজেন 72টি, অক্সিজেন হচ্ছে 5টি এবং নাইট্রোজেন 4টি ও Mg একটি পরমাণু নিয়ে গঠিত। তাহলে C55H72O5N4Mg। আর ক্লোরোফিল বি হচ্ছে, মনে রাখবে যে ক্লোরোফিল বি এর ক্ষেত্রে কেবলমাত্র হাইড্রোজেন হচ্ছে, সবই ঠিক রয়েছে এখানে, হাইড্রোজেন হচ্ছে 70 হবে 70, আর ও হচ্ছে অক্সিজেন এখানে থাকছে 6টি, অর্থাৎ 5-এর জায়গায় 6 হবে। ঠিক আছে। তো এরপরের যে কোশ্চেনটি রয়েছে থিবেসিয়ান কপাটিকা ড্যাশ ও ড্যাশের সংযোগস্থলে অবস্থিত। অ্যান্সার হবে করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত। করোনারি সাইনাস ও ডান অলিন্দের সংযোগস্থলে অবস্থিত, অর্থাৎ হৃৎপিণ্ডের যে পেশি রয়েছে, সেই হৃৎপিণ্ডের পেশি থেকে যে সমস্ত দূষিত রক্ত আসছে সেই করোনারি সাইনাসের মাধ্যমে, সেই করোনারি সাইনাস এবং ডান অলিন্দের যে স্থলে তারা মিলিত হয়েছে সেই সংযোগস্থলে এই থিবেসিয়ান কপাটিকাটি থাকে।
পরের 3 দাগের কোশ্চেন রয়েছে, সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হলো, এখানে অ্যান্সার হবে রেসারপিন। 4 নম্বর কোশ্চেন রয়েছে, প্রদত্ত প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ফুসফুস, শ্বাসকার্য, বৃক্ক হচ্ছে রেচন। বৃক্ক রেচনে সাহায্য করে, তো বৃক্ক হচ্ছে রেচন করতে হবে। পরের সি এর কোশ্চেন, নিম্নলিখিত নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা লেখো। ফল মোচনের দ্বারা লেবু তার দেহে উপস্থিত টার্টারিক অ্যাসিড রেচন করে। এখানে অ্যান্সারটা অবশ্যই মিথ্যা হবে, কারণ টার্টারিক অ্যাসিড থাকে তোমার তেঁতুলে, তো লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, তো এখানে টার্টারিক অ্যাসিড বলা হয়েছে রেচন করে, তো সেটা ভুল, তাহলে এটা মিথ্যা। পরের কোশ্চেন রয়েছে, এবি রক্ত গ্রুপ যুক্ত ব্যক্তিকে সার্বিক গ্রহীতা বলা হয়। এটা অবশ্যই ঠিক বা সত্য হবে, যদিও এবি পজিটিভ যারা, তারা প্রকৃতপক্ষে সার্বিক গ্রাহিতা। এবি পজিটিভ রক্তযুক্ত ব্যক্তিদের আমরা প্রকৃত সার্বিক গ্রাহিতা বলছি, তবে এবি ব্লাড গ্রুপকে আমরা সার্বিক গ্রাহিতা বলতে পারি। তো তাহলে এটা অ্যান্সার সত্য হবে। এর পরের কোশ্চেন রয়েছে, এ এবং বি স্তম্ভের মধ্যে সম্পর্ক স্থাপন করে লেখো। এ স্তম্ভের প্রথমে রয়েছে হিমোলিম্ফ। হিমোলিম্ফ কার দেখা যায়? হিমোলিম্ফ হচ্ছে আরশোলার ক্ষেত্রে দেখা যায় হিমোলিম্ফ। পরের রয়েছে গ্রানা। গ্রানা হচ্ছে সালোক সংশ্লেষের আলোক দশা গ্রানায় সম্পন্ন হয়, তো এখানে আলোক দশা হবে বি স্তম্ভের সাথে। আর 3 নম্বর রয়েছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ক্রেবস চক্র ঘটে। ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়া হবে, তো গ্লাইকোলাইসিস এখানে হবে না। তো গ্লাইকোলাইসিসটা কোষের সাইটোপ্লাজমে ঘটে, একমাত্র শোষণ পর্যায়, গ্লুকোজ জারণের শোষণ পর্যায়ে যে গ্লাইকোলাইসিস, সেইটা কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে, তো সেই কারণে এটা হচ্ছে না। তাহলে আরেকবার বলে দিচ্ছি, হিমোলিম্ফ হচ্ছে আরশোলা, গ্রানা আলোকদশা, মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্র।